وتلافيا لإلحاق أضرار جسيمة। বিপদ আঁচ করতে পারলে বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারে তার কিছুটা এখন মিশরকে দেখে বোঝা যাচ্ছে। এতদিন চোখ বুঝে সব সহ্য করলেও এইবার একটু একটু করে ইসরায়েলকে প্রকৃত রূপ দেখাতে শুরু করেছে ঘুমন্ত দৈত্যরা। সিনাই উপত্যকা নিয়ে ইসরায়েলের গতিবিধি ভালো নয় বুঝতে পেরেই সীমান্তে নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে কায়রো। ঐতিহাসিক উপত্যকাটিতে ইতোমধ্যে 40,000 সেনা মোতায়েন করেছে মিশর। পাশাপাশি চীনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 ক্ষেপণাস্ত্রও বসিয়েছে সিসির বাহিনী। তাদের এমন পদক্ষেপেই রীতিমতো ছানাবড়া অবস্থা ইসরায়েলের। এখন মিশরকে সংযত করতে রীতিমতো যুক্তরাষ্ট্রের হাতে পায়ে পড়ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, সিনাই এলাকায় ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধি করছে কায়রো। এরই মধ্যে সেখানে 40,000 সেনা মোতায়েন করেছে দেশটি। পাশাপাশি উপত্যকাটিতে চীনের অত্যাধুনিক HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে মিশর। কারণ কায়রো আশঙ্কা করছে ইসরায়েলের সামরিক অভিযান ফিলিস্তিনিদের মিশরের সিনাই উপদ্বীপে ঠেলে দিতে পারে। তবে কায়রোর এমন পদক্ষেপে মিশর ইসরায়েলের মধ্যে হওয়া 1979 শান্তি চুক্তি লঙ্ঘন হতে পারে। وتشغيل سد النهضة الأثيوبي। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, সিনাইকে ঘিরে মিশরের কার্যক্রম শিথিল করতে সিসি সরকারকে চাপ দিতে ট্রাম্প প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন নেতানিয়াহু। সোমবার এক বৈঠকে মার্কো রুবিওকে এমন আহ্বান জানিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মিশরের এমন পদক্ষেপে 1979 সালের শান্তি চুক্তির লঙ্ঘন হতে পারে। মূলত কায়রোর হঠাৎ কঠিন রূপ দেখে চোখের পাতায় ঘুম হারিয়ে গেছে দখলদার প্রধানমন্ত্রীর। আর এ কারণেই ওয়াশিংটনের দ্বারস্থ হয়েছে দখলদার রাষ্ট্রটি। 1979 সালের শান্তি চুক্তির মাধ্যমে প্রথম আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর। এর মধ্য দিয়ে দুই রাষ্ট্রের দীর্ঘদিনের সংঘাত ও বৈরিতার অবসান ঘটে। ফলে 1967 সালের যুদ্ধে দখলকৃত সিনাই উপত্যকা মিশরকে ফেরত দেয় তেল আবিব।